হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের 3 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। তোমাদের ভিডিওটি অস্পষ্ট বা আবছা দেখালে আমার দেখানো কিছু স্টেপ ফলো করো। 100% তোমাদের প্রবলেম সলভ হবে এবং ভিডিওটি স্পষ্ট দেখতে ও পড়তে পারবে। প্রথমে ভিডিওটিকে এইখানে ক্লিক করে স্টপ করবে। স্টপ করার পরে তোমরা এখানে দেখো সেটিংসের অপশন আছে, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখো এখানে অনেকগুলো অপশন চলে এসছে, সেখান থেকে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। তারপরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সে। অ্যাডভান্সে ক্লিক করার পরে 480 পিক্সেল, 720 পিক্সেল অথবা 1080 পিক্সেল এই তিনটের মধ্যে যে কোনো একটি ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে এবং তোমরাও ভালো করে দেখতে এবং পড়তে পারছো। 1 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 10টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো রাঢ় অঞ্চলে অবস্থিত এমন একটি জেলার নাম লেখো। এর উত্তর হবে বাঁকুড়া জেলা। 2 নম্বর প্রশ্ন হলো নিত্যবহ নদী বলতে কি বোঝো? এর উত্তর হবে যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। 3 নম্বর প্রশ্ন হলো রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে ড্যাশ শহরে। এর উত্তর হবে চিত্তরঞ্জন শহরে। 4 নম্বর প্রশ্ন হলো ছৌ নাচ ড্যাশ জেলায় বিখ্যাত। এর উত্তর হবে পুরুলিয়া জেলায় বিখ্যাত। 5 নম্বর প্রশ্ন হলো এক শৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। এর উত্তর হবে জলদাপাড়ায়। 5 নম্বর প্রশ্ন হলো কুলিক পাখিরালয়ে অবস্থিত। এর উত্তর হবে কুলিক নদীর তীরে। 7 নম্বর প্রশ্ন হলো কোন জেলার আম বিখ্যাত? এর উত্তর হবে মালদা জেলার। 8 নম্বর প্রশ্ন হলো টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত ড্যাশ জেলা। এর উত্তর হবে বাঁকুড়া জেলা। 9 নম্বর প্রশ্ন হলো কলকাতায় অবস্থিত দুটি বিখ্যাত দর্শনীয় স্থানের নাম লেখো। এর উত্তর হবে রাজভবন আর একটা হবে মিউজিয়াম। তারপরে 10 নম্বর প্রশ্ন হলো শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? এর উত্তর হবে বীরভূম জেলায়। 11 নম্বর প্রশ্ন হলো গান্ধীবুড়ি কাকে বলা হয়? এর উত্তর হবে মাতঙ্গিনী হাজরাকে। তারপরে 2 নম্বরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। 1 নম্বরে আছে একজন বিশিষ্ট বিজ্ঞানী হলেন। এর উত্তর হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 2 নম্বর প্রশ্ন হলো মাতঙ্গিনী হাজরা। এর উত্তর হবে একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। 3 নম্বর প্রশ্ন হলো মাস্টারদা সূর্য সেন। এর উত্তর হবে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। 4 নম্বর প্রশ্ন হলো আরামবাগ। এর উত্তর হবে আলু চাষের জন্য বিখ্যাত। 5 নম্বর প্রশ্ন হলো জওহরলাল নেহরুর জন্মদিন। এর উত্তর হবে শিশু দিবস পালন করা হয়। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য 3 টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয়? 2 নম্বর প্রশ্ন হলো চাষের কাজে রাসায়নিক সার ব্যবহার করলে কি ক্ষতি হয়? 3 নম্বর প্রশ্ন হলো ভেড়িতে চাষ হয় এমন দুটি মাছের নাম লেখো। তার সাথেই আছে সমুদ্রে পাওয়া যায় এমন দুটি মাছের নাম লেখো। 4 নম্বর প্রশ্ন হলো কলকাতায় 4টি দর্শনীয় স্থানের নাম লেখো। এর উত্তর হবে রাজভবন, মিউজিয়াম, ইডেন উদ্যান এবং বন্দর। 5 নম্বর প্রশ্ন হলো রবীন্দ্রনাথ সম্বন্ধে 2-3টি লাইন লেখো।
যারা যারা 2025 সালের সেকেন্ড সেমিটিভ এক্সামের সাজেশনের ফ্রি পিডিএফ নিতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের সেন্ড করো। এবং সাজেশনটি পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।